বাংলাদেশ জামাত ইসলামীকে যে অন্যায়ভাবে তারা নিষিদ্ধ করেছিল, আলহামদুলিল্লাহ সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে জনগণের আন্দোলন হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা মনে করি এই আন্দোলনে শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের এটি একটি উপহার এবং উপহার হিসাবে আমরা এই পরিবারকে প্রদান করলাম। আমাদের এই সমস্ত শহীদ বীর যোদ্ধা যারা জীবন দিয়েছেন তাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যে সরকার আসবে তারা যেন এই শহীদদের যথাযথ সংখ্যা এবং তাদের তালিকা নির্ধারণ করে যে সম্মান এবং যে মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করার কথা তাদের পরিবারকে, সেই দায়িত্ব যেন এই সরকার গ্রহণ করে এবং সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ যেন গ্রহণ করে, সেই প্রত্যাশা, সেই আহ্বান আমরা সরকারের কাছে করছি। একই সাথে আহত পঙ্গুত্ব বরণকারী স্বাধীনতা যোদ্ধা যারা এই স্বাধীনতা আনার ক্ষেত্রে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন, জীবন্ত শহীদ হিসাবে যারা জীবনযাপন করছেন তাদেরকে, তাদের পরিবারকে আর্থিক অনুদান শুধু নয়, তাদের পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করার জন্য সরকারি উদ্যোগে সরকারি যে কোনো কর্মসংস্থানের ব্যাপার এই প্রত্যেকটি পরিবারকে সরকার যেন তাদেরকে অংশগ্রহণের ভিত্তিতে সুযোগ করে দেয়, সেই আহ্বানও আমরা এই সরকারের কাছে করছি এবং আশা করছি যে সরকার এবং পরবর্তীতে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, আমরা আশা করব এই সরকার শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের প্রত্যেক পরিবারকে কোনো না কোনোভাবে উত্তম এবং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের সম্মান এবং নিরাপদে বসবাস করার ব্যবস্থা তারা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে জনগণের জন্য আরেকটি খুশির সংবাদ, আনন্দের সংবাদ এবং আল্লাহর দরবারে প্রশংসার সংবাদ। এই আন্দোলন যখন চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে, সরকার যখন আর কোনোভাবেই এই আন্দোলনকে পরাজিত করতে পারেনি, বুকে গুলি চালিয়ে একের পর এক হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু, নারী, বৃদ্ধ শ্রমিক জনতাকে হত্যা করে যখন আর তারা কোন কিনারা করতে পারছিল না, তাদের পরিকল্পনার আগে, ষড়যন্ত্রের আগে তারা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে ওই সময় আন্দোলনকে তারা পরাজিত করতে পারবে। আলহামদুলিল্লাহ তাদের পরাজিত ওখান থেকেই পরাজয় সেদিন নিশ্চিত হয়েছে এবং সেই পরাজয় আজকে আরেকবার প্রমাণ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যে অন্যায়ভাবে তারা নিষিদ্ধ করেছিল, আলহামদুলিল্লাহ সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে জনগণের আন্দোলন হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা মনে করি এই আন্দোলনে শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের এটি একটি উপহার এবং উপহার হিসাবে আমরা এই পরিবারকে প্রদান করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব যে আল্লাহ তাআলা আমাদের এই জনগণের কল্যাণে যে কাজ করে যাওয়ার সুযোগ, বিশেষ করে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আগামী দিনে আর কোনো বৈষম্য, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক চিন্তা পরিকল্পনাকারী ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী কেউই এই বৈষম্যের চিন্তা করলে আমার মনে হয় তাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট শুধু একটি 5ই আগস্ট নয়। আপনাদের মনে আছে আমরা 30শে জুলাই শেষ করিনি, আমাদের ছাত্র জনতা 31শে জুলাই শেষ করে নাই, 32শে জুলাই শেষ করে নাই, 33শে জুলাই শেষ করে নাই, 34শে জুলাই শেষ করে নাই, 35শে জুলাই শেষ করে নাই, 36 জুলাই পর্যন্ত আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই তারিখ চলমান থাকবে। আমার মনে হয় আমরা আগামী দিনে জনতাকে এই আশ্বাস দিতে চাই, আগামী দিনে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার 5ই আগস্ট তৈরি করে সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে করে নিয়ে জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকারকে আদায় করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শহীদ পরিবার এবং আজকে যারা উপস্থিত তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি।